זה יום היסטורי בתולדות המזרח התיכון. משטר אסד ইরান ও হিজবুল্লাহর উপর ইসরায়েলের আঘাত প্রভাব রেখেছে আসাদ সরকারের পতনে, এমনটা দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। על איראן ועל חיזבאללה, התומכות העיקריות של משטר אסד. זה יצר תגובת שרשרת. গতকাল রোববার রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকালই সিরিয়া ইসরায়েল সীমান্ত পরিদর্শনে যান। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি ঐতিহাসিক দিন। זה כמובן יוצר הזדמנויות חדשות, חשובות מאוד למדינת ישראל, אבל זה גם לא נטול סיכונים. বাশার আল আসাদ সরকারের পতনের কৃতিত্ব দাবি করে তিনি বলেন, আসাদ সরকারের প্রধান সমর্থক ইরান ও হিজবুল্লাহর উপর আমরা যে আঘাত হেনেছি তার প্রত্যক্ষ ফলাফল এটি। בציר הרשע של איראן, המשטר הזה נפל. זוהי תוצאה ישירה. নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল ইরানের উপর আক্রমণ এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানোর ফলে তারা আর আসাদের সহায়তায় এগিয়ে আসতে পারেনি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বাশার আল আসাদ দেশ থেকে পালিয়ে রাশিয়ায় যান। তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো। বিদ্রোহী যোদ্ধাদের ঝোড়ো অভিযানে মাত্র 12 দিনের মাথায় বাশার আল আসাদের পতন ঘটল। এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের 53 বছরের শাসনের অবসান হলো।